হ্যালো শিক্ষার্থীরা, আমি নাজনীন সিঙ্গাপুর থেকে 15 মিনিট বাংলা শেখার আসরে সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তোমরা কেমন আছো? আজকে আমাদের পাঠ 100। আজকে আমরা শিখব বেশ কিছু নতুন সমুচ্চারিত শব্দ এবং সূর্যগ্রহণ সম্পর্কে বিস্তারিত। তো শুরু করি। লাস্ট লেসনে আমরা কতগুলি নতুন সমুচ্চারিত শব্দ শিখেছিলাম। আজকে আরও নতুন কিছু সমুচ্চারিত শব্দ সম্পর্কে জানবো। ওকে, প্রথম শব্দ হচ্ছে দ্বারা। দয়াকার রয়াকার দ্বারা। দ্বারা শব্দের অর্থ হচ্ছে স্ত্রী। আরেকটা দ্বারা বানানো হচ্ছে দ্বারা শব্দের অর্থ দিয়ে। দেখো, দয়াকার রয়াকার দ্বারা। দ্বারা শব্দের অর্থ হচ্ছে স্ত্রী। আর দয় বয় আকার রয়াকার দ্বারা। দ্বারা শব্দের অর্থ হচ্ছে দিয়ে। এই দুটি শব্দের বানান ভিন্ন এবং অর্থ সম্পূর্ণ আলাদা, কিন্তু উচ্চারণের দিক থেকে কিছুটা মিল আছে। এই কারণে এই দুটি হচ্ছে সমুচ্চারিত শব্দ, তাই না? পরের শব্দ হচ্ছে দিন। দয়রেশি দন্ত ন দিন। দিন শব্দের অর্থ হচ্ছে দিবস, দিবস। আর দয় দীর্ঘি দন্ত ন দিন। দিন শব্দের অর্থ হচ্ছে দরিদ্র, দরিদ্র। তাহলে দিন, দয়রেশি দন্ত ন দিন শব্দের অর্থ হচ্ছে দিবস, হ্যাঁ। আর দয় দীর্ঘি দন্ত ন দিন। দিন শব্দের অর্থ হচ্ছে দরিদ্র। ওকে, এই দুটি হচ্ছে সমুচ্চারিত শব্দ, তাই না? এর পরের শব্দ হচ্ছে দ্বীপ। দ্বীপ। দ্বীপ শব্দের অর্থ হচ্ছে প্রদীপ। প্রদীপ, প্রদীপ কথা অর্থ হচ্ছে আলো, তাই না? আর দয় বয় দীর্ঘি পদ দ্বীপ। দ্বীপ, দ্বীপ মানে জল বেষ্টিত স্থান। তাহলে দয় দীর্ঘি পদ দ্বীপ। দ্বীপ শব্দের অর্থ হচ্ছে প্রদীপ, হ্যাঁ। প্রদীপ মানে আলো, হ্যাঁ। আর দয় বয় দীর্ঘি পদ দ্বীপ। দ্বীপ মানে জল বেষ্টিত স্থান, মানে যেখানে পানি আছে, এরকম জায়গা। ওকে, তাহলে এই দুটি শব্দের অর্থ আলাদা এবং বানানো আলাদা, কিন্তু উচ্চারণের দিক থেকে কিছুটা মিল আছে, বিধায় এই দুটি হচ্ছে সমুচ্চারিত শব্দ, তাই না? এর পরের শব্দ হচ্ছে দেশ। দৈর্ঘ্যের তালবসা। দেশ শব্দের অর্থ হচ্ছে রাজ্য। ওকে,
রাজ্য। 2/1 মধ্যাংশ দেশ হচ্ছে হিংসা। হিংসা। তাহলে দেশ কথার অর্থ হচ্ছে রাজ্য, আর 2/1 মধ্যাংশ দেশ হচ্ছে হিংসা। এই দুটি শব্দের বানান ভিন্ন এবং অর্থ আলাদা, কিন্তু উচ্চারণের দিক দিয়ে কিছুটা মিল আছে, বিধায় এই দুটি সমুচ্চারিত শব্দ, তাই না? তো আজকে আমরা এতগুলি সমুচ্চারিত শব্দ সম্পর্কে জেনেছি। এখন আমরা, এটা কিসের ছবি বলো তো? এটা হচ্ছে সূর্যগ্রহণের ছবি। হ্যাঁ, এখানে সূর্যগ্রহণ কিভাবে হয় এই ছবিতে সেটা দেখানো হয়েছে। এটা হচ্ছে সূর্যগ্রহণ, এটা সূর্যগ্রহণের জ্যামিতিক চিত্র। হ্যাঁ, এখানে সূর্যগ্রহণ সম্পর্কে ছবিতে দেখানো হয়েছে। তাহলে আজকে আমরা সূর্যগ্রহণ সম্পর্কে বিস্তারিত জানবো। ওকে, এটা হচ্ছে সূর্যগ্রহণের ছবি। ওকে, এখন আমরা জানি সূর্যগ্রহণটা কি। চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার সময়ে ঠিক সূর্য ও পৃথিবীর মাঝামাঝি এসে পড়ে, তখন সেটি সূর্যের আলোকে পৃথিবীতে আসতে বাধা দেয়, অর্থাৎ চাঁদের ছায়া পৃথিবীর কিছু অংশের উপর পড়ে। এই ঘটনাকেই সূর্যগ্রহণ বলে। এ সময় সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরল রেখায় অবস্থান করে। সূর্যগ্রহণ বিভিন্ন রকম হতে পারে, যেমন আংশিক সূর্যগ্রহণ, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, বলয় সূর্যগ্রহণ এবং হাইব্রিড সূর্যগ্রহণ। এখন আমরা জানি আংশিক সূর্যগ্রহণটা কি। পৃথিবী ও সূর্যের মাঝামাঝি অবস্থানকালে চাঁদ যদি সূর্যের খানিকটা অংশ ঢেকে ফেলে, তবে আংশিক সূর্যগ্রহণ সংঘটিত হয়। এক্ষেত্রে যে স্থানে আংশিক সূর্যগ্রহণ দেখা যায়, সেখানে সূর্যকে চাঁদ দ্বারা আংশিক ঢাকা অবস্থায় দেখা যায়, তাই না? এরপরে আমরা জানবো পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কি। চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে এসে সূর্যকে পুরোপুরি ঢেকে দিলে দিনের বেলাতেই চারপাশ কিছু সময়ের জন্য প্রায় রাতের মতো হয়ে অন্ধকার হয়ে যায়। একেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে। এখন আমরা জানব বলয়গ্রাস সূর্যগ্রহণ। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় সেটি সম্পূর্ণ সূর্যকে ঢেকে রাখতে পারে না। তখন চাঁদের চারিপাশে সূর্যকে আংটির মতো দেখা যায়। এই ধরনের বলয় আকৃতির সূর্যগ্রহণকে বলা হয় বলয়গ্রাস সূর্যগ্রহণ। সূর্যগ্রহণের সময় পরিবেশের উপর সাময়িক প্রভাব পড়ে। আংশিক গ্রহণ অনেকটা সময় জুড়ে চলতে পারে, কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় শুধুমাত্র কয়েক মিনিটের জন্য সম্পূর্ণ ঢেকে যেতে পারে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণকালীন সময়ে হঠাৎ চারিদিকে অন্ধকার হয়ে যাওয়ায় পশু পাখিরা হতচকিত হয়ে যায়। অসময়ে অন্ধকার হয়ে যাওয়ায় অনেক পাখি ভয় পেয়ে ডাকাডাকি বন্ধ করে দেয়। ঝিঝি পোকা শব্দ করা শুরু করতে পারে। উদ্ভিদের ফুল বুজে আসতে পারে। কিছু কিছু স্থানে বায়ুর তাপমাত্রাও সামান্য কমে যেতে পারে। তবে সূর্যগ্রহণ সূর্য সংক্রান্ত গবেষণার কিছু দুর্লভ সুযোগ সৃষ্টি করে দেয়। যেমন সূর্যের করোনা নিয়ে তথ্য সংগ্রহের সবচেয়ে ভালো সুযোগ সূর্যগ্রহণের সময় আসে। পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে অবস্থিত হওয়ায় এবং চাঁদ দ্বারা সূর্য ঢেকে যাওয়ার ফলে তখন সূর্যের করোনা পৃথিবী পৃষ্ঠ থেকে পর্যবেক্ষণ করা যায়। গ্রহণের সময় পৃথিবীর বায়ুমণ্ডল, বিশেষ করে বায়ুমণ্ডলের উপরের অংশ
কী ধরনের পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করা যায়। পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরের অংশ সূর্যের তেজস্ক্রিয় বিকিরণের ফলে বিভিন্ন ধরনের চার্জযুক্ত কণা তৈরি করে। এই অংশে পৃথিবীর অনেক কৃত্রিম উপগ্রহ অবস্থান করায় তা পর্যবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে যে সূর্য থেকে অনেক ক্ষতিকর রশ্মি পৃথিবীতে আসে, যার একটি হচ্ছে অতি বেগুনি রশ্মি। আমরা যেহেতু অতি বেগুনি রশ্মি দেখতে পাই না, তাই না জেনে তার দিকে তাকিয়ে চোখের ভয়াবহ ক্ষতি করতে পারি। সরাসরি সূর্যের দিকে তাকালে মাত্র কয়েক সেকেন্ডে চোখের স্থায়ী ক্ষতি হতে পারে। সূর্যগ্রহণের সময় সরাসরি সূর্যের দিকে না তাকিয়ে কোথাও সূর্যের প্রতিচ্ছবি ফেলে সেটা দেখা সবচেয়ে নিরাপদ পদ্ধতি। পিনহোল ব্যবহার করে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করা সহজ। একটি শক্ত কাগজে ছোট একটি ছিদ্র করে তার মধ্যে গ্রহণের সময় সূর্যের আলো অপর একটি পর্দায় ফেললে সেখানে সূর্যগ্রহণ দেখা যায়। তো সূর্যগ্রহণের এই সম্পর্কে বিস্তারিত জেনে আজকে আমরা যে কয়েকটি নতুন শব্দ শিখেছি সেগুলি এখন এখানে এক একে লিখব এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা একটি একটি করে বাক্য তৈরি করব। ওকে, প্রথমে আমরা কি জেনেছি সূর্যগ্রহণের সম্পর্কে জেনে প্রথম যে শব্দটি জেনেছি সেটা হচ্ছে অবস্থান। এক নম্বর হচ্ছে অবস্থান। অবস্থান কথার ইংলিশ হচ্ছে লোকেশন, এটার বাংলা অর্থ হচ্ছে স্থান বা ঠিকানা। এখন এটা দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে সূর্যগ্রহণের সময় সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরল রেখায় অবস্থান করে। এটা একটি বাক্য, তাই না? 2 নম্বরে আমরা কি জেনেছি? হতচকিত। হতচকিত শব্দের বাংলা অর্থ হচ্ছে হতবাক হওয়া। হ্যাঁ, এটার ইংলিশ হচ্ছে শকড। এখন এটা দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে সূর্য পূর্ণগ্রাস গ্রহণকালীন সময় হঠাৎ চারিদিক অন্ধকার হয়ে যাওয়ায় পশু পাখিরা হতচকিত হয়ে যায়। এটা একটি বাক্য, তাই না? 3 নম্বর আমরা কি শিখেছি? প্রদক্ষিণ। প্রদক্ষিণ শব্দের অর্থ হচ্ছে পরিক্রমা, পাক। হ্যাঁ, এটার ইংলিশ হচ্ছে সার্কল। এখন এই প্রদক্ষিণ কথাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে। এটা একটি বাক্য, তাই না? 4 নম্বরে আমরা কি শিখেছি? দুর্লভ। দুর্লভ শব্দের বাংলা অর্থ হচ্ছে বিরল। হ্যাঁ, এটার ইংলিশ হচ্ছে রেয়ার। এখন এই দুর্লভ কথাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে সূর্যগ্রহণ সূর্য সংক্রান্ত গবেষণার কিছু দুর্লভ সুযোগ সৃষ্টি করে। এটা একটি বাক্য, তাই না?
বিকিরণ। বিকিরণ শব্দের বাংলা অর্থ হচ্ছে তেজ, হ্যাঁ, আর এটার ইংলিশ হচ্ছে রেডিয়েশন। এখন এই বিকিরণ শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরের অংশে সূর্যের তেজস্ক্রিয় বিকিরণের ফলে বিভিন্ন ধরনের চার্জযুক্ত কণা তৈরি হয়। এটা একটি বাক্য, তাই না? কৃত্রিম। কৃত্রিম শব্দের বাংলা অর্থ হচ্ছে নকল, তাই না? এটার ইংলিশ হচ্ছে আর্টিফিশিয়াল। এখন এই কৃত্রিম শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে বর্তমানে বিভিন্ন ডিজাইনের কৃত্রিম গহনা দোকানে বাজারগুলোতে পাওয়া যায়। এটা একটি বাক্য। তো আজকে আমরা এই ছবিটি দেখে আমরা সর্বমোট এই 6টি নতুন শব্দ শিখেছি। সূর্যগ্রহণের সম্পর্কে বিস্তারিত জেনে 6টি নতুন শব্দ শিখেছি, তাই না? এখন এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা একটি একটি করে বাক্য তৈরি করেছি। তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয়। আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য। সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে। বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।